শুধু কাগজে কলমে নয়, সরকার সত্যিকার অর্থেই গণমাধ্যমের স্বাধীনতা চায় বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ও পরবর্তী পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় এসব কথা জানান তিনি। এ সময় সম্প্রচার মাধ্যমের সাথে জড়িতদের ওয়েজ বোর্ডের আওতায় আনার দাবি জানান সাংবাদিক নেতারা। FM বাইজিদের রিপোর্ট। রোববার সকালে রাজধানীর কারণ বাজারে একটি হোটেলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ও পরবর্তী পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক নেতারা জানান, স্বাধীন সাংবাদিকতার জন্য নীতিমালা চায় গণমাধ্যম, নিয়ন্ত্রণমালা নয়। যখনই আমরা সরকারগুলোর কাছে যাই তখন আমাদেরকে নীতিমালার নামে নিয়ন্ত্রণমালা চাপিয়ে দেওয়া হয়। টেলিভিশন যদি, অর্থাৎ এই আমাদের লিগেসি মিডিয়া যদি আসলে সম্পাদকীয় প্রতিষ্ঠান হতে না পারে এবং সেখানে যদি সরকার নীতিমালা সহযোগিতা নিয়ে না আসেন, তাহলে যেই জায়গায় পৃথিবী এখন আছে নিউ মিডিয়ার যুগে, আমাদের সবচেয়ে বেশি সাফার করবে। আমরা যে গণতন্ত্রের কথা বলছি, গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, সেটা সবচেয়ে বেশি সাফার করবে। পত্রিকার জন্য ওয়েজ বোর্ড থাকলেও সম্প্রচার মাধ্যমের জন্য না থাকায় হতাশা প্রকাশ করেন সাংবাদিকরা। একই সাথে এই বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। ওয়েজ বোর্ড দেওয়া হবে, শুধু সংবাদপত্রের সাংবাদিকরা ওয়েজ বোর্ডের এলিজিবল হবে, আর টেলিভিশন সাংবাদিকতায় যারা হবে তারা হবে না। কেন হবে না, এই প্রশ্নের উত্তর কে দিবে? সংবাদপত্র ও সম্প্রচার মাধ্যম দুই ধরনের গণমাধ্যম এবং তাদের জন্য অভিন্ন বেতন কাঠামো সংযুক্তিপূর্ণ নয় বলেই বিজেসি মনে করে। গণমাধ্যমকে আরও শক্তিশালী করা এবং সাংবাদিকদের বিরুদ্ধে অযাচিতভাবে সন্ত্রাস দমন আইন ব্যবহার না করারও দাবি জানান বক্তারা। তথ্য মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা আছেন, যিনি কথা বলার অধিকারের জন্য আন্দোলন করেছেন, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আমরা তো তার কাছ থেকে একটু বেশি আশা করব। এই সন্ত্রাস দমন আইন যাতে এইভাবে ব্যবহার না করা হয়, অবশ্যই মিনিমাম একটা ডিমান্ড হওয়া উচিত, সাংবাদিকদের বিরুদ্ধে এভাবে ব্যবহার না করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণমাধ্যমের একটি শক্তিশালী অবস্থান তৈরিতে কাজ করছে সরকার। বস্তুনিষ্ঠ গণমাধ্যম, এটাই হবে আমাদের অন্তর্বর্তী সরকারের একটা চাওয়া। এটার জন্য যে কমিটি কাজ করছে, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এই কমিটি আপনাদেরকে সহসাই ডাকবে, সকল মত সন্নিবেশ করে একটা পথরেখা করে দিয়ে যাব, এবং এই পথরেখার সাথে যেটুকুন বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব, আমরা সেটুকুন বাস্তবায়ন করব। সম্প্রচার মাধ্যমের আর্থিক সক্ষমতা অর্জন ও জবাবদিহিতার স্বার্থে এই খাতকে শিল্প হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।